নমস্কার, আমি অভিজিৎ দাস। মাইন্ডেটেড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা ভিজুয়াল বেসিকের প্রথম লেসন শুরু করছি। এই চ্যাপ্টারটা আজকে থেকে আমরা শুরু করছি। তো চলো আজকের লেসনটা আমরা শুরু করি। তো এখানে আমাদের সিলেবাসটা দেওয়া আছে। সিলেবাসের আমরা যে অংশটা পড়বো সেই অংশটা এখানে হাইলাইটেড করা আছে। আমরা এই অংশটা আজকে পড়বো। তো এবং এর সিলেবাসে কি আছে, এখান থেকে তোমাদের বড় কোশ্চেন কোনো থাকবে না। এখানে মেইনলি থাকবে ছটা শর্ট এমসিকিউ কোশ্চেন, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, এবং চারটে শর্ট কোশ্চেন। মোট 10 নম্বরের অ্যান্সার প্রশ্ন আসবে তোমাদের এই এই অধ্যায় থেকে। তো এই অধ্যায়ে আমরা সবার প্রথমে কিছু ভিজুয়াল বেসিক সম্পর্কে জানবো। আমরা ফান্ডামেন্টাল বা প্রাথমিক যে ধারণা, সেই ধারণা আজকে বেসিক সম্পর্কে জানবো। তো এখানে দেখো দুটো শব্দ, ভিজুয়াল এবং বেসিক। তো এই ল্যাঙ্গুয়েজ মানে এই ল্যাঙ্গুয়েজের প্রথম নাম ছিল বেসিক, প্রথম নাম ছিল বেসিক। তো বেসিকের পুরো নাম কি? বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। বিগিনার্স বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। তো অর্থাৎ কি, মানে যা প্রাথমিক, অল পারপাস মানে সব ধরনের ব্যবহার করার জন্য, সিম্বলিক ইনস্ট্রাকশন, সিম্বলিক মানে কোনো নির্দিষ্ট কোনো সিম্বল ব্যবহার করে, ইনস্ট্রাকশন এবং কোড। অর্থাৎ আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে আমরা যে ল্যাঙ্গুয়েজ লিখি, সেই ল্যাঙ্গুয়েজগুলোকে বলা হচ্ছে কোড। তো আজকাল আমরা প্রায় বিভিন্ন জায়গায় শুনে থাকি যে কোডিং বা কোডিং কোর্স বা কোডিং। তা কোডিং অর্থাৎ কি, যে আমাদের যে কোনো ল্যাঙ্গুয়েজের যে শব্দগুলো এবং সেই শব্দগুলো বা গ্রামার ব্যবহার করে কীভাবে ব্যবহার করতে হয়, সেটাকে আমাদের কম্পিউটারের ভাষায় এটাকে কোডিং বলা হচ্ছে। তো পরবর্তীকালে কী করলো, পরবর্তীকালে মাইক্রোসফট কোম্পানি এটাকে আরও গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অর্থাৎ কি, আমরা যেমন আমরা দুটো ইন্টারফেস সম্পর্কে জানি, ক্যারেক্টার ইউজার ইন্টারফেস এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। অর্থাৎ আমরা আমরা যদি কমান্ড লিখে, অর্থাৎ এই যে সাদা কালো কোনো স্ক্রিনে সেখানে নির্দিষ্ট কমান্ড মুখস্থ করে বা কমান্ড লিখে লিখে কম্পিউটারকে আমরা নির্দেশ প্রদান করছি, তখন তাকে বলা হচ্ছে কি ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। আর সেখানে সেই জায়গায় আমরা যখন কোনো বিভিন্ন মাউস এবং ক্লিকের করে বিভিন্ন কোনো ছবির উপর ক্লিক করে আমরা যখন কোনো কাজ করছি, তাকে বলা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো প্রথম বলে প্রথম প্রাথমিক দিকে বেসিক ছিল কি সিইউআই, সিইউআই ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, কিন্তু পরবর্তীকালে ভিজুয়াল বেসিক হয়ে গেল কি জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো এটা কবে কি তৈরি করেছিল আমরা একটু সংক্ষিপ্ত ইতিহাস এটা জেনে নিই। এটা হলো 1964 সালে আমেরিকার মাউথ কলেজের দুজন অধ্যাপক, জন জন জি কেমিনি এবং টমাস ই কার্জ, এরা কি প্রথমে প্রথমে বেসিক বিগনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড নামে একটি ল্যাঙ্গুয়েজ বা ভাষা তৈরি করে, এবং এটা শুধুমাত্র কমান্ড ইউজার ইন্টারফেস অর্থাৎ বা ক্যারেক্টার ইউজার ইন্টারফেসও বলা হয়, ব্যবহৃত হতো। অর্থাৎ কি, আমরা সাদা কালো কোনো স্ক্রিনে সেখানে নির্দিষ্ট কমান্ড টাইপ করবো এবং তারপর তার কাজগুলো দেখতে পাবো। তো কিন্তু পরবর্তীকালে কী হলো, পরবর্তীকালে মাইক্রোসফট কোম্পানি এই বেসিকের সাথে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে কি অবজেক্ট ওরিয়েন্টেড, অর্থাৎ কি বিভিন্ন ছোটো ছোটো পার্টে অংশ ভাগ করে। আমরা এই অবজেক্ট সম্পর্কে আমরা পরবর্তীকালে আরও ডিটেলসে পড়বো। তো এখানে আমরা একটু মোটামুটি জানি যে অবজেক্ট ওরিয়েন্টেডভাবে যুক্ত হয়ে কি ভিজুয়াল বেসিক নামে নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করে। এটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সাপোর্ট করে, যার ফলে ব্যবহারকারী খুব সহজে বিভিন্ন অবজেক্টকে ড্রাগ ও ড্রপ পদ্ধতিতে ব্যবহার করে প্রোগ্রাম বা প্রজেক্ট তৈরি করতে পারে। তো এখানে আমাদের মনে রাখবে, এখানে এখানে কয়েকটা কথা মনে রাখতে হবে কি, এখানে এটা হলো জিইউআই ইন্টারফেসে কাজ করে। এটা হলো অবজেক্ট ও ওপি মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওপিএল ইন্টারফেসে কাজ করে এটা। এরপরে আছে কি এর কিছু বৈশিষ্ট্য। এর কী হলো, ভিজুয়াল বেসিক একটি উইন্ডোজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা উইন্ডোজ ব্যবহৃত হয়, এটা লিনাক্স বা অন্যান্য ম্যাক অপারেটিং সিস্টেমে এই ল্যাঙ্গুয়েজটা কাজ করে না। এটি চতুর্থ প্রজন্মের ল্যাঙ্গুয়েজ। এটা চতুর্থ প্রজন্মের আমরা ল্যাঙ্গুয়েজ। আমরা এর আগে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জেনেছি যে প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় এবং চতুর্থ প্রজন্ম। তো সেখানে এটা চতুর্থ প্রজন্মের আমাদের ল্যাঙ্গুয়েজ। তো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করে এই ভাষার প্রোগ্রামিং করা যায়, এবং এই ভাষার প্রোগ্রামিং হলো ফর্ম ও অন্যান্য কন্ট্রোলের মাধ্যমে সমন্বয় সাধন করা। অর্থাৎ আমাদের প্রাথমিক জিনিস হলো ফর্ম। তো এটা আমরা পরবর্তীকালে যখন প্র্যাকটিক্যাল করবো তখন আরও ভালো করে বুঝবো। তো কোনো কোড না লিখে বিভিন্ন অবজেক্টকে ড্র্যাগ ও ড্রপ পদ্ধতিতে সাহায্যে ফর্মে এবং প্রোগ্রামে ব্যবহার করা যায়। অর্থাৎ বিভিন্ন আগে থেকে তৈরি করা বিভিন্ন টুলস আছে, ফর্মস আছে, সেইগুলোকে বলা হচ্ছে অবজেক্ট। মনে করো যেমন হলো, আমরা যেমন কোনো ওয়েবসাইট খুলি, সেখান থেকে আমরা কোনো নাম লেখার জন্য একটা বক্স ব্যবহার করি। তো ওই বক্সকে ডিজাইন করার জন্য আমাদের যে ওয়েবসাইটটা তৈরি করছে তাকে কোডিং লিখতে হয়।
কিন্তু আমরা ভিজুয়াল বেসিক ব্যবহার করে আমরা সেই কোডিংটা না লিখে সরাসরি ওই বক্সটাকে মানে কোনো এক জায়গায় দেওয়া আছে সেটাকে সেখান থেকে ক্লিক করে সিলেক্ট করে ড্র্যাগ করলে আমাদের সেই বক্সটা তৈরি হয়ে যায়। তো এইভাবে আমাদের কাজগুলো করা যায়। তো ভিজুয়াল বেসিক হলো একটা আইডিই এবং খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা আইডিএ, এটার ফুল ফর্ম তোমাদের পরীক্ষাও আসে। আইডি কি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট মানে কি, যে এখানে এমনই একটা সফটওয়্যার, এটা একটা এমনই একটা ল্যাঙ্গুয়েজ এখানে আমাদের সব কিছু ইনবিল্ট একসঙ্গে দিয়ে দেওয়া আছে, খুব সুন্দর। যেখানে কি আমাদের এখানে আমরা প্রোগ্রামিং আমরা ডিজাইন করতে পারি, এখানে প্রোগ্রামিং ডিবাইং করতে পারি, প্রোগ্রামিং আমরা কোডিং করতে পারি এবং এখানে একই জায়গা থেকে আমরা প্রোগ্রামকে রান করাতে পারি। তো তাকে বলা হচ্ছে যে আমরা সমস্ত কাজ এক জায়গা থেকে করছি, সেই জন্য একে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যার সাহায্যে প্রোগ্রাম তৈরি, সংশোধন, পরিবর্তন, কম্পাইলেশন, এক্সিকিউশন প্রভৃতি কাজ আমরা খুব সহজেই করতে পারি। তো ভিজুয়াল বেসিকের সাহায্যে আমরা কী কী কাজ করা যায় এবং ভিজুয়াল বেসিকের সাহায্যে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইন্টারফেস তৈরি করা যায়। অ্যাপ্লিকেশন ইন্টারফেস মানে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা যায়, ফাইল ও ডেটাবেস নিয়ে কাজ করা যায়, গ্রাফিক্স ও মাল্টিমিডিয়া অ্যানিমেশনও তৈরি করা যায়, বিভিন্ন প্রকারের উইন্ডোজ অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারও তৈরি করা যায় এখানে সাহায্যে, এই ল্যাঙ্গুয়েজের সাহায্যে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা অনেক কিছুই কাজ করতে পারি। তো তেমনই যেমন আমরা আমরা বাংলা ভাষা জানি ল্যাঙ্গুয়েজ, এবং সেই ল্যাঙ্গুয়েজ থেকে আমরা কী কী করতে পারি, আমরা কথা বলতে পারি, আমাদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্থাপন করতে পারি। বাজারে যাই, বাজারে গিয়ে আমি কোনো দোকান থেকে কিছু কিনতে গেলে আমি সে দোকানদার তার সঙ্গে কথাবার্তা বলি, তখন সে আমার কথা বুঝতে পারে, আমি তার কথা বুঝতে পারি বাংলা ভাষাতে। আমি কবিতা লিখতে পারি, আমি গল্প লিখতে পারি। তো এই যে বিভিন্ন কাজগুলো করা যায়, একটাই ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা সেই ল্যাঙ্গুয়েজটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করছি। তো সেটা এরা বিভিন্নভাবে আমরা এটাকে আমরা ভিজুয়াল বেসিক যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এটাকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। তো ভিজুয়াল বেসিক আমরা কীভাবে এটাকে চালু করব, তো এখানে এটা সব প্রোগ্রামই আমরা সাধারণত একইভাবে চালানো যায়। এখানে কি স্টার্ট অল প্রোগ্রামস, এখানে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক 6.0, এই 6.0টা হলো ভার্সান। আমরা ভিজুয়াল বেসিকের এই ভার্সানটাতে কাজ করব এবং মাইক্রোসফট ভিজুয়াল বেসিক 6.0 এটা হলো আমাদের মাইক্রোসফট কোম্পানির, সেই জন্য এখানে প্রথমে নাম দেওয়া আছে মাইক্রোসফট। তো এটা ক্লিক করলে আইডি ইন্টিগ্রেটেড খুলবে। আইডি কীভাবে খুলবে আমরা একটু দেখে নিই। দেখো আমি এখানে স্টার্টে ক্লিক করলাম, এখানে দেখো দিয়ে দেওয়া আছে। তো আমার কাছে যে ভার্সানটা আছে এটা পোর্টেবল ভার্সান। তো এখানে এই স্টুডিও 6.0 এখানে এটাকে দেখাচ্ছে না, তো এটা পোর্টেবল ভার্সান, এখানে ক্লিক করলাম এবং এটা ক্লিক করার পর দেখো এখানে রান ভিজুয়াল বেসিক ক্লিক করলে এটা আমাদের ওপেন হয়ে গেল। এই যে এখানে ওপেন হলে এই দেখো স্ট্যান্ডার্ড ইএক্সি এখানে স্ট্যান্ডার্ড ইএক্সি ওপেন করতে হবে এবং ক্লিক করলে এটা হলো আমাদের ফ্রন্ট মানে ইন্টারফেস, ভিজুয়াল বেসিকের ইন্টারফেস। দেখো এখানে অনেকগুলো উইন্ডো আছে, অনেকগুলো জিনিস আছে, দেখলে আমাদের একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, কিন্তু এটা আমরা যখন এটাতে কাজ করবো তখন এটা আমরা খুব ফ্যামিলিয়ার হয়ে যাব। তো এখানে দেখো এর প্রথমে আছে কি, এর প্রথমে এটা আছে টাইটেল বার, এর নিচে আছে মেনু বার, এখানে হলো তোমার এখানে এটা তো স্ট্যান্ডার্ড টুল বার, অর্থাৎ যে টুলসগুলো বেশি কাজ হয় সেগুলো আমাদের এখানে ছবি আকারে দেওয়া আছে। এটাকে টুল বক্স বলছে। এই যে আমাদের কন্ট্রোল সম্পর্কে আমরা যেটা বলছিলাম এটা কন্ট্রোল। এটা হলো প্রজেক্ট উইন্ডো, অর্থাৎ কি আমরা যখন ভিজুয়াল বেসিক সবসময় কি প্রজেক্টের উপর কাজ করে, যে ফাইল নেম কি প্রজেক্ট থাকে এবং সেই প্রজেক্ট এবং তার উপর থেকে আমাদের ডিজাইন করতে হয় ফর্ম, এবং প্রজেক্ট থেকে যেমন একটা প্রজেক্ট অন ফর্ম অন। তাই আমি এটাকে যদি ম্যাক্সিমাইজ করি দেখো কারণ আমাদের প্রজেক্টটা এর মধ্যে আমাদের ফিট হয়ে গেল। এরপর আমাদের এটাকে ফর্ম আছে, এই ফর্মটাকে আমরা এখানে ক্লিক করলে এটা ফর্মটাও এখানে ফিট হয়ে যাবে। আমার এরপরে ডাবল ক্লিক করলে ফর্মটা আবার ছোটো হয়ে যাবে, বা আমাদের প্রয়োজনে যদি আমরা এখানে ছোটো বড়ো করে নিতে কাজ করতে পারি সেটা করতে। তো অতএব এটা হলো প্রজেক্ট উইন্ডো, এটা তোমার ফর্ম উইন্ডো, এটা প্রজেক্ট উইন্ডো, এখানে ফর্ম উইন্ডো। এবং তার সঙ্গে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো এটা হলো প্রজেক্ট এক্সপ্লোরার এবং এখানে প্রপার্টিজ। তো চলো আমাদের এইগুলো কাকে বলে আমরা একটু নোটস থেকে একবার দেখে নিই, তারপর আমরা এগুলো এখানে একটু আমরা তোমাদের কাজটা দেখব। তো এটা তো ওপেন হলো। তো এরপরে আসছে কি, এরপরে দেখো আমাদের এটা এখানে আমাদের যে উইন্ডো সম্পর্কে দেওয়া আছে সেই উইন্ডোটা কেমন সেটা সেই উইন্ডো দেওয়া আছে। তো আমি এখান থেকে তোমাদের মানে প্র্যাকটিক্যাল যেটা আছে এটা দেখতে বেশি ভালো মনে হবে, তো এখান থেকে আমরা দেখে কাজটা করব। তো এরপরে আসছে কি, এরপরে এটাও আমাদের যে উইন্ডো ভিজুয়াল বেসিকের উইন্ডোর এখানে দেওয়া আছে জায়গা। এবারে দেখো ভিজুয়াল বেসিক চালু করার পর নিউ প্রজেক্ট নামে একটি ডায়লগ বক্স ওপেন হয় এবং সেখান থেকে আমরা সিলেক্ট করতে হবে আমাদের কোন ধরনের প্রজেক্ট চাই। তো আমরা যেমন স্ট্যান্ডার্ড ইএক্সি ক্লিক করলাম, এর মধ্যে থেকে স্ট্যান্ডার্ড ইএক্সি প্রায় ব্যবহার করা হয়, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইএক্সি মানে এক্সিকিউটিভ,
এক্সটেন্ডেড ইএক্সি এটাকে ব্যবহার করে আমরা প্রোগ্রাম করব, এবং আমাদের যে সিলেবাসে আছে ভিজুয়াল বেসিকের খুবই সামান্য একটা পার্ট আছে, অর্থাৎ আমাদের ভিজুয়াল বেসিকের 0.0% বললে চলবে পার্সেন্ট, এবং মানে জাস্ট আমাদের ভিজুয়াল বেসিকের খুবই ফান্ডামেন্টাল জিনিসটা তোমাদের আছে। তো এখানে বেশিরভাগ থিওরি এবং তোমাদের কিছু প্র্যাকটিক্যাল আছে, তোমাদের 10টা প্র্যাকটিক্যাল আছে, এবং তার সত্ত্বেও আমি সেখানে 10টার মধ্যে আমি আরও কিছু কুড়ি কমসে কম 20টা প্রজেক্ট তোমাদের প্রোগ্রাম দেখিয়ে দিব, তো সেইগুলো শিখবে। তো স্ট্যান্ডার্ড এক্সি জিনিসটা কি? স্ট্যান্ডার্ড এক্সি কি? এই ধরনের মাধ্যমে কি ভিজুয়াল বেসিকের প্রায় সব ধরনের মৌলিক প্রজেক্ট তৈরি করা যায়, এবং এখানে প্রায় সব ধরনের কন্ট্রোল ব্যবহার করা যায়, এবং স্ট্যান্ডার্ড এক্সি প্রজেক্টে অনেক ফাইল অবজেক্টে ধারণ করতে পারে, তাই এটি ব্যবহার করে অনেক বড় প্রজেক্ট তৈরি করা যায়। অর্থাৎ কি এর মধ্যে আমাদের বিভিন্ন অবজেক্ট, যে আমরা অবজেক্টগুলো কি বলছিলাম, এই যে অবজেক্টগুলো যে আমরা যে বাম দিকে যে এখানে আমরা এই যে বাম দিকে আমরা যে কন্ট্রোলগুলো দেখতে পাচ্ছি এগুলোকে একটা অবজেক্ট বলছি। যেমন আমি তোমাদের একটু দেখিয়ে দিই, যেমন মনে করো এটা একটা এই যে ইবি, এটা টেক্সট বক্স বলছি। তার মানে যখন এখানে প্রথম আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দেখো এটাকে সিলেক্ট হলো, এখন এই যে এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা এখানে ড্র্যাগ করলে আমার দেখো এখানে একটা টেক্সট ওয়ান নামক একটা কন্ট্রোল তৈরি হয়ে গেল। তো এই কাজটা যদি আমরা কোনো জাভা, সি প্লাস প্লাস আরও যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এই অবজেক্টটা তৈরি করার জন্য আমাকে আলাদা করে কোডিং করতে হতো। তো সেই যে এখন ভিজুয়াল বেসিক এখানে এত সুন্দর করে দিয়েছে যে আমাদের অত কোডিং না লিখলেও আমাদের একটা অবজেক্ট খুব সুন্দরভাবে আমরা এখানে তৈরি করে নিতে পারলাম। এবং এর সঙ্গে এর প্রপার্টিজ দেওয়া আছে, এর প্রপার্টিজ এখান থেকে যে এটা প্রপার্টিজ উইন্ডো, এবং এর প্রপার্টিজ এবং এটাকে আরও সুন্দর কালারফুল বিভিন্ন রকমের ডিজাইন আরও অনেক কিছু করা যায়, আমরা সেটা পরে দেখছি। তো এটা হলো স্ট্যান্ডার্ড ইএক্সি সম্পর্কে আমরা দেখলাম। এরপরে আসছে কি পুল ডাউন মেনু, অর্থাৎ ভিজুয়াল বেসিক উইন্ডোজের টাইটেল বারের নিচে থাকে মেনু বার, এবং সেখান থেকে এডিট এই যে পুল ডাউন মেনু, দেখো এখানে এই পুল ডাউন, আমি দেখো এখানে ফাইল ক্লিক করলাম, দেখো অনেকগুলো অপশন খুলে গেল। এখানে প্রজেক্টে ক্লিক করলাম, দেখো ফরম্যাট এগুলো যে আসছে সেখানে বলছে পুল ডাউন, মানে নিচের দিকে মেনুর এখানে একটা ক্যাটাগরি, এবং তার মধ্যে থেকে ক্লিক করলে এর মধ্যে থেকে আরও কি এক্সট্রা অপশনগুলো আছে সেইগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সেই জন্য একে বলা হচ্ছে কি পুল ডাউন মেনু। তো এরপরে আসছে কি পুল ডাউন মেনুর পরে আমাদের কি আছে নোটসটা, কারণ এই নোটসটা তোমরা লিখে নিবে, কারণ এটা পরীক্ষায় তোমাদের এর থেকে প্রশ্ন আসেই। এরপর আছে টুল বার, তাতে মেনু বারের নিচে বিভিন্ন আইকন সম্বলিত আইকন। এখানে আইকন কাকে বলে? দেখো এই যে এইখানে এগুলো দেখতে পাচ্ছ, এখানে দেখো স্ট্যান্ডার্ড ইএক্সি প্রজেক্ট, ঠিক আছে, এর মধ্যে ক্লিক করলে স্ট্যান্ডার্ড ইএক্সি প্রজেক্ট দেখো এখানে এই সবগুলো আমাদের আছে। তারপরে এখানে মেনু বার, এখানে তোমার ফর্ম, এই যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই মেনু বারের মধ্যেও আছে, পুল ডাউন মেনুর মধ্যেও আছে, কিন্তু তার মধ্যে থেকে আমাদের যে এইখানে দেখো এতগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13খানা মেনু আছে। প্রত্যেকটা মেনুর মধ্যে দেখো অনেক 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 কমান্ড আছে। তো এর মধ্যে থেকে আমাদের যেটা দরকার, খুবই গুরুত্বপূর্ণ, মানে বেশি দরকার হয়, তার জন্য একটা আলাদা করে মেনু বার করে দেওয়া আছে। তো সেই জন্য একে বলে স্ট্যান্ডার্ড টুল বার, অর্থাৎ এখানে যেগুলো এই বারের মধ্যে আমাদের যে কমান্ডগুলো খুব দরকারি সেই কমান্ডগুলো এখানে দেওয়া আছে। এরপরে আমাদের আসছে কি, তো এখানে কি আছে টুলবারের সুবিধাগুলি, মেনুবারের সাব মেনুতে গিয়ে নির্দিষ্ট কমান্ডে ক্লিক করার পরিবর্তে সরাসরি টুলবারে নির্দিষ্ট ক্লিক করা যায়। এখানে ব্যবহৃত টুল আইকনগুলি প্রজেক্ট আইকন, ফাইলস বিভিন্ন রকমের আছে। তো তোমরা একটা নোটসটা টাইপ করে নিবে, লিখে নিবে। এরপর সেখানে টুল বক্স, তো দেখো এখানে ভিজুয়াল বেসিকের 21খানা টুল এবং এটি কন্ট্রোল থাকে। দেখো টুল বক্স কাকে বলে, এটাকে দেখো এটাকে বলা হচ্ছে আমাদের টুল বক্স। এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে টুল বক্স। এখানে দেখো আমাদের প্রাথমিকভাবে 2 4 6 8 10 12 14 16 18 20 21টা আমাদের প্রাথমিক দিকে আমাদের 21খানা টুলস দেওয়া আছে এখানে। তা বাদেও আমরা আরও অ্যাড করাতে পারি। আমরা এখান থেকে আমাদের মেনু বার থেকে গিয়ে আমাদের মেনু বার থেকে আমরা এখানে আরও অনেক কিছু এডিট কি এখানে গিয়ে আমরা অ্যাডও করাতে পারি অনেক কিছু মেনু। তো আমাদের যেগুলো আছে এগুলোতে মোটামুটি কাজ চলে যাবে, আমাদের সিলেবাসে যতটুকু আছে তো ততটুকুর মধ্যে আমাদের যেমন এই 3টে কমান্ডের মানে অবজেক্টের কাজ বেশি। এটা হলো তোমার টেক্সট বক্স, এটা হলো কমান্ড বাটন, তারপরে এটা হলো লেবেল। তো সব থেকে বেশি আমাদের এই 3টে ব্যবহৃত হবে, এবং তার মধ্যে এখানে এটা হলো অপশান বাটন। আমরা যেমন কোনো এমসিকিউ কোশ্চেন তৈরি করি, অপশান 1 অপশান 2, এই আর একটা চেক বক্স। আমাদের এই 4-5টা আমাদের এই 5টা কন্ট্রোল নিয়ে আমাদের বেশি কাজ হবে।
এবং এইগুলোর উপরে আমরা নির্ভর করে আমরা প্রজেক্টগুলো তৈরি করব পরবর্তীতে। তো এগুলোকে বলা হচ্ছে যে এই অবজেক্টগুলো আমাদের যেখানে থাকছে তাকে বলা হচ্ছে কি টুল বক্স। এরপরে নোটসে কী আছে দেখি। আমাদের কাছে এখানে নিচের তালিকায় কয়েকটি কন্ট্রোল তাদের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। অর্থাৎ কি যে কন্ট্রোল আমাদের যে 21খানা কন্ট্রোল আমরা এখানে দেখলাম, আমরা যে 21খানা কন্ট্রোল তার তার এখানে নোটসটা এক কথায় দিয়ে দেওয়া আছে। যেমন এখানে পিকচার টুল বক্স থাকলে এটি একটি কোনো কন্ট্রোল না, এর দ্বারা ফর্মের উপর কন্ট্রোলগুলির স্থান ও সাইজ পরিবর্তন করা যায়, হলো পয়েন্টার। পিকচার বক্স থেকে বুঝতে পারা যাচ্ছে যে ছবি সম্পর্কিত কাজ হয়। লেবেল কন্ট্রোলের দ্বারা ফর্মের উপর কোনো কিছু লেখা দেখানোর জন্য কাজ হয়। টেক্সট বক্স এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা লেবেল ব্যবহার করব। এবং টেক্সট বক্সে কী আছে, এই কন্ট্রোলের দ্বারা সাধারণত ইনপুট ডেটা গ্রহণ করা হয় এবং এর দ্বারা ফর্মের উপর কিছু লেখা দেখানোর কাজেও ব্যবহার করা যায়। ফ্রেম এবং এই কন্ট্রোলের সাহায্যে একাধিক কন্ট্রোল একটি গ্রুপে তৈরি করা যায়, মানে অনেকগুলি কন্ট্রোল আমরা একটা গ্রুপের মধ্যে একটা ফ্রেমের মধ্যে করে তৈরি করতে পারি। তো কমান্ড বাটন এটা খুবই আমরা ব্যবহার করব এখানে, এবং এই কন্ট্রোলটি কমান্ড বাটন আকারে ব্যবহার করা এবং এর সাহায্যে কম্পিউটারকে নির্দেশ প্রদান করা। অর্থাৎ কম্পিউটারকে আমরা কোনো কিছু নির্দেশ করবো তখন সেই তার কোডিংগুলো আমাদের কমান্ড বাটনের মধ্যে লিখতে হয়, সেটা হলো কমান্ড বাটন। চেকবক্স এই কন্ট্রোলের দ্বারা ফর্মের উপর কোনো উপাদান থেকে চেক বা সিলেক্ট করা বা আনসিলেক্ট করা বা ডিসিলেক্ট করা যায়। অপশন বাটন এই কন্ট্রোলের সাহায্যে একাধিক অপশনের মধ্যে একটিকে সিলেক্ট করা যায় এবং এই কন্ট্রোলকে রেডিও বাটনও বলা হয়। এই অপশন বাটন যেটা আমরা একটুকে দেখলাম, এই যে এটাকে বলা হচ্ছে এই অপশন বাটন, এটাকে বলা রেডিও বাটনও বলা হয় এটাকে। তো এরপরে আসছে কি লিস্ট বক্স। আমরা যে এই কন্ট্রোলের দ্বারা একাধিক আইটেম লিস্ট আকারে দেখানো যায়। একাধিক কম্বো বক্স এবং এই কন্ট্রোল বক্সের সাহায্যে একাধিক অপশনকে ছোটো ছোটো লিস্ট আকারে দেখা যায়। কম্বো বক্স মানে কি, আমরা যে কোনো একটা অপশানে যেমন পুল ডাউন মেনুর মতো আমরা অনেকটা বলতে পারি, যে আমরা সেখানে আমরা ক্লিক করলে একাধিক মেনু খুলে আসবে, সেটাকে বলা হচ্ছে কম্বো বক্স। এরপরে আরও কি আছে, এইচ স্ক্রল বার মানে অনুভূমি হরিজেন্টাল স্ক্রল বার, ভি স্ক্রল বার মানে ভার্টিক্যাল স্ক্রল বার। অর্থাৎ আমি যদি কোনো প্রজেক্টে স্ক্রল বার মানে পেজ অনেক বড় থাকে, সেখানে ডানে বায়ে সরানোর জন্য তাকে হরিজেন্টাল স্ক্রল বার ব্যবহার করা হবে। আমাদের উপর নিচে সরানোর জন্য আমাদেরকে উলম্ব বা ভার্টিক্যাল স্ক্রল বার ব্যবহার করা হবে। টাইমারের জন্য অর্থাৎ কোনো প্রোগ্রামে কোনো জায়গায় টাইম যে দেখাবে, তো সেই টাইম অবজেক্টের সাথে টাইম আর সেখানে সেট করা যায়। ড্রাইভ লিস্ট বক্স এই কন্ট্রোলের সাথে সিস্টেমে সিডিই অ্যাকশনগুলো আছে, এইগুলো মানে এইগুলো অ্যাক্সেস করা যায় সেখান থেকে। ড্রপ মানে ডিআর মানে ড্রপ লিস্ট বক্স মানে এই কন্ট্রোল দ্বারা ডিরেক্টরি বা ফোল্ডারকে অ্যাক্সেস করা যায়। ফাইল লিস্ট বক্স মানে ফাইলকে অ্যাক্সেস করা যায়। বিভিন্ন রকমের শেপ, সার্কেল, রেক্টাঙ্গেল ইত্যাদি মানে অঙ্কে বিভিন্ন ফর্মকে ডিজাইন করার জন্য আমাদের এইগুলো কাজ করা যায়। তো এই যে আমরা যে অবজেক্টগুলো দেখলাম, খুবই মানে সহজে এটাকে ড্র্যাগ এবং ড্রপ পদ্ধতিতে আমরা কাজ করতে পারি এবং এটাকে তারপরে লাইন, ইমেজ, ডেটা, ওএলই এগুলো সব প্রত্যেকটা আলাদা এবং আমরা এই কন্ট্রোল সম্পর্কে কাজ আমরা আরও ডিটেলসে পরবর্তীতে পড়বো। তো সেখান থেকে আমি এখান থেকে স্কিপ করে যাচ্ছি। তারপরে প্রজেক্ট এক্সপ্লোরার, অর্থাৎ কি আজকে আমার যে এই ভিডিওটার মেন উদ্দেশ্য হলো যে আমাদের বেসিক মানে প্রাথমিক যে উইন্ডোগুলো সম্পর্কে জানানো। তো দেখো প্রজেক্ট এক্সপ্লোরার এবং এই ছবিটা এরকম দেখতে, এরকম এখানে ছবিটা। তো এটি উইন্ডো সাধারণত ভিজুয়াল বেসিকের আইডির ডান দিকে উপরের কোনায় থাকে এবং এখানে প্রজেক্টে ব্যবহৃত ফর্ম, মডিউল, অ্যাক্টিভিটিস কন্ট্রোল লিস্ট থাকে এবং এছাড়া ভিউ কোড, অবজেক্ট কোড, টগল ফোল্ডার ইত্যাদি নামে 3টি ট্যাব থাকে এবং ভিউ কোডের দ্বারা কী হয়, উইন্ডোজে দেখা এবং এখানে বিভিন্ন কোড লেখা হয়। যেমন এই যে আমরা চলে যাই এখান থেকে, যেমন এই যে এটাকে বলা হচ্ছে কি আমাদের প্রজেক্ট এক্সপ্লোরার উইন্ডো, এইটুকু দেখতে পাচ্ছ, এইটুকু। তো দেখ এখানে 3টে বাটন আছে, একে বলা হচ্ছে কোডিং এরিয়া, ভিউ কোড মানে আমি এই যে কোড, এখানে আমরা যেহেতু কোনো কোড লিখিনি তো সেই যে এখানে কোড এখানে আছে, বা যে অবজেক্টগুলো নিয়েছি দেখো এখানে আমরা কী অবজেক্ট নিয়েছি, যেমন চেক বক্স নিয়েছিলাম, কমান্ড 1 নিয়েছি, ফর্ম নিয়েছি, লেভেল নিয়েছি, লেভেল 1, অপশান 1, টেক্সট 1। অর্থাৎ আমি যে 4টে আমরা এখানে 5টা যে অবজেক্ট নিয়েছি সেটা কোথায়, এই যে আমি যে দেখতে যে এই যে এটাকে বলে ভিউ অবজেক্ট, এই যে এখানে অবজেক্ট কোডের লেভেল এই যেটা নিয়েছি তার জন্য এখানে অটোমেটিক এখানে কোড ক্রিয়েট হয়েছে। মানে এটা তোমার অবজেক্ট এবং এখানে যে অবজেক্ট ক্লিক করলে এটা হলো ইভেন্ট। তাই ইভেন্ট আর্গুমেন্ট আমরা একটু পরবর্তী লেসনে আমরা পড়ছি। তো এটা হলো কোড উইন্ডো। অর্থাৎ কি হয়, এই প্রজেক্ট এক্সপ্লোরার এখানে আমাদের 3টে উইন্ডো, এখান থেকে আমরা কোড দেখতে পাবো
এখান থেকে আমরা পুরো ফর্মটাকে দেখতে পাবো। আমরা এখানে বিভিন্ন কোন ফোল্ডারের মধ্যে আছে সেই ফোল্ডার সম্পর্কে দেখতে পাবো, এবং তার মধ্যে যে লিঙ্কগুলো আছে দেখো এখানে প্রজেক্ট 1 ফর্মের মধ্যে ফর্ম 1, এবং এর মধ্যে আমি আরও একাধিক ফর্ম আমরা আর অনেক কিছু আমরা এখানে অ্যাড করতে পারি। তো আমাদের যে প্রজেক্টটা আছে সেখানে আমরা মেনলি একটা ফর্মের উপরেই কাজ হয়ে যাবে আমাদের। তো আমরা এখানে একটা ফর্মই তৈরি করব। তো এটাকে বলা হচ্ছে কি আমাদের এই উইন্ডোটাকে বলা হচ্ছে প্রজেক্ট এক্সপ্লোরার উইন্ডো। এরপর আসছে কি প্রপার্টিজ উইন্ডো। প্রপার্টিজ উইন্ডো কোনটা? এই যে প্রপার্টিজ, এটাকে বলা হচ্ছে আমাদের প্রপার্টিজ উইন্ডো। এখানে এখানে দেখতে পাচ্ছ এই ডান দিকে। তো এই প্রপার্টিজ কি? এই যে একটা অবজেক্ট, তো একটা অবজেক্টের প্রত্যেকটা একটা অবজেক্টের প্রপার্টিজ আছে। যেমন কি আমরা অবজেক্ট কার সঙ্গে তুলনা করতে পারি? দেখো আমাদের একটা বডি, এই শরীরে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে। এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি একটা অবজেক্ট বলতে পারি। যেমন চোখ একটা অবজেক্ট, মানে একটা আমাদের শরীরের একটা অঙ্গ। তা এখানে কম্পিউটারের ভাষায় এটাকে আমি অবজেক্ট বলতে পারি। এবং তার কিছু গুণ আছে। কি গুণ আছে? যেমন কারোর চোখ একটু বড়, কারোর চোখ ছোট, কারোর চোখ কালো, কারোর চোখ ব্রাউন। তো এই যে বিভিন্ন প্রপার্টিজ, তো সেই অবজেক্টের প্রত্যেকটা গুণকে এখানে আমরা যেহেতু এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এখানে বাই ডিফল্ট কিছু এখানে অবজেক্ট প্রপার্টিজ দিয়ে দেওয়া আছে, এখানে এতগুলো প্রপার্টিজ, এবং এখান থেকে আমার যদি প্রপার্টিজ পরিবর্তন করার দরকার হয় তো আমি এটাকে পরিবর্তন করতে পারবো এখান থেকে। তো যখন আমরা প্রজেক্ট করব তখন আমাদের এই প্রবজেক্টগুলো কীভাবে পরিবর্তন করতে হয় এবং কোথায় কোথায় কিছু পরিবর্তন করতে হয় সেগুলো আমরা দেখবো এটাতে। এরপরে আসছে কি আমাদের প্রপার্টিজ উইন্ডোর পরে আসছে কি ফর্ম লেআউট উইন্ডো। ফর্ম লেআউট উইন্ডো কোথায় আছে? দেখো এটা উইন্ডোটি আইডির ডান দিকে, প্রপার্টিজ উইন্ডো নিচে থাকে, এবং কোনো প্রোগ্রামের ইউজার ইন্টারফেস রান করলে ইন্টারফেসটি স্ক্রিনের কোথায় থাকবে তা ঠিক করা যায়, এবং এখানে স্ক্রিনের একটি প্রতিলিপি থাকে এবং যেখানে ফর্মের অবস্থান দেখা যায়। এই উইন্ডোতে ফর্মটিকে ড্র্যাগ করে অবস্থান পরিবর্তন করা যায়। তো এতে দেখো এই যে আমাদের এখানে এইখানে দেওয়া আছে, এখানে আমাদের ফর্ম লেআউট উইন্ডো। তো দেখো এই যে এটা আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের ফর্ম লেআউট উইন্ডো। এই ফর্ম লেআউট উইন্ডোর মধ্যে আমাদের এখানে এটা নিচেই থাকে। এটাকে অনেক সময় বন্ধ করেও রাখা যায়, যেমন ভিউ, এই যে এখানে যে ফর্ম লেআউট উইন্ডো, এখানে ক্লিক করলে দেখো এটা এটা এখান থেকে যদি ক্লোজ করে দিই তাহলে এটা বন্ধ হয়ে গেল। তো সাধারণত এটা অনেক সময় ক্লোজ করা থাকে, কারণ কি প্রপার্টিজ উইন্ডো, অনেকের প্রপার্টিজ উইন্ডোটাকে বড় করে রাখা হয়, কারণ এর মধ্যে অনেক প্রপার্টিজ থাকে। তো সেটা দেখতে সুবিধা হয়, কারণ ফর্ম লেআউট উইন্ডোতে অর্থাৎ আমাদের এই যে ফর্মটা আমাদের স্ক্রিনের কোথায় থাকবে। তো স্ট্যান্ডার্ড অবস্থায় যেখানে দেওয়া থাকে, খুব ভালো পজিশনে দেওয়া থাকে। তো যদি ব্যবহারকারী তোমরা যারা কম্পিউটার ব্যবহার করো তখন তোমার যে পজিশন চেঞ্জ করতে চাও তখন সেটা ফর্ম লেআউট উইন্ডো থেকে সেটা পজিশনটাকে চেঞ্জ করা যায়। তো এটা তেমন বড় কিছু নয়। তো এরপরে আসছে কি আমাদের ইমিডিয়েট উইন্ডো। ইমিডিয়েট উইন্ডো কি অনেকটা আমাদের কিসের মতো কাজ করে? দেখো ইমিডিয়েট উইন্ডো আমাদের ক্যালকুলেটারের মতোই কাজ করে। দেখো ইমিডিয়েট উইন্ডো আমরা এখানে দেখতে পাচ্ছি না, তো ইমিডিয়েট উইন্ডোটা কোথায় আনতে হবে? ভিউতে যেতে হবে। দেখো এখানে আমাদের ইমিডিয়েট উইন্ডো, বা এখানে কন্ট্রোল জি ক্লিক করলে এখানে ইমিডিয়েট উইন্ডোটা ওপেন হবে। তো ইমিডিয়েট উইন্ডোর একটা ভালো কাজ কি, এখানে দেখো আমরা কোনো কিছু আমাকে এটাকে ক্যালকুলেটারের উপর ব্যবহার করতে পারি। আমি এখানে জিজ্ঞাসাবোধক চিহ্ন দিতে হবে। মনে করো আমি এটা গেলে 5 + 6 = কত হয়, আমি এন্টার প্রেস করলাম, দেখো এখানে 11 পেয়ে গেলাম। অর্থাৎ কিছু নির্দিষ্ট ফাংশন আমি কোনো ক্যালকুলেশন যে আমি এখানে এসে প্রজেক্টে ব্যবহার করব, তো সেটা উত্তর কি আসতে পারে। হয়তো মনে করো আমি এখন কোনো ইসের, তো মনে করো আমরা কোনো ইন্টারেস্টের কাজ টাজ করবো। এখন ইন্টারেস্ট কোনো কিছু বা কত রাখলে কত টাকা ইন্টারেস্ট হবে, তো সেইগুলো সম্পর্কে ছোটো ছোটো ক্যালকুলেশন আমরা এখান থেকে করতে পারি। আমরা যেমন ইকুয়াল টু না, এখানে জিজ্ঞাসাবাদের চিহ্ন আর ওই এন ডি রাউন্ড, মনে করো আমি এখানে রাউন্ড করলাম, কোনো একটা সংখ্যা দিলাম, 6.5958 দিলাম। এখানে করলে কত পাচ্ছি? দেখো এখানে 7 পাবো। তো আমি যদি এখানে দেখো 7 পেয়েছি, কারণ 6 পয়েন্টের উপরে 5 আছে, সেই জন্য আমি যদি এখানে 4 করে দিই তাহলে দেখো এন্টার প্রেস করলাম, তাহলে তো 6ই পেলাম। তো অর্থাৎ এই যে ইমিডিয়েট উইন্ডোতে আমরা কি আমাদের যে বিভিন্ন রকমের ক্যালকুলেশনগুলো আমরা বিভিন্ন ফাংশন কীভাবে কাজ করছে ক্যালকুলেশন, সেই ফাংশনগুলো আমরা এখানে তার কাজটা আমরা এখানে দেখে নিতে পারি। কিন্তু এখানে অবশ্যই মনে রাখবে যে এই জিজ্ঞাসাবোধক চিহ্ন আমাদের অবশ্যই দিতে হবে। ঠিক আছে? এই ইমিডিয়েট উইন্ডো মানে যা ফাংশন আমরা লিখবো তার আগে আমাদের একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিতে হবে। তো আমরা ইমিডিয়েট উইন্ডো সম্পর্কে জানলাম। এরপর আমরা চলে যাচ্ছি, দেখি এরপরে কী আছে। এরপর হচ্ছে ওপেনিং অ্যান্ড ক্লোজিং উইন্ডো। তো সিম্পল ব্যাপার, এখানে আমরা ওপেন ক্লিক করলাম, এটা ওপেন উইন্ডো, ক্লোজিং উইন্ডো, এখানে সবই দেওয়াই আছে। এখানে আমাদের কিছু নেই, তোমরা একটু নোটসটা পড়ে নিবে এটা। এরপরে আসছে কি রিসাইজ, এবং আমরা এখানে ক্লিক করি, যেমন রিসাইজ বাটন, এটাকে যেমন মিনিমাইজ,
এই যে ডান দিকের উপরে ডান দিকে একদম কোনায় ডান দিকের কোনায় দেখতে পাচ্ছি এই যে মিনিমাইজ ম্যাক্সিমাইজ রিস্টোর ক্লোজ, এখানে বিভিন্নভাবে আমাদের এগুলোকে কাজ করা যায় এগুলোকে। তো রিসাইজিং এখানে এগুলো রিসাইজিং অ্যান্ড মুভিং উইন্ডোজ, তা তোমাদের এখানে সিলেবাসে আছে এবং বিভিন্ন সময় প্রশ্ন পরীক্ষা থাকতেও পারে, প্রশ্ন থাকতে পারে, তো সেইখানে তোমাদের ছোটো করে নোটস আমি লিখে দিয়েছি। তো এগুলো তোমরা অবশ্যই এগুলো নোটসটা টাইপ মানে খাতায় লিখে রাখবে। তার কুইটিং কি করার জন্য এখানে এক্সিটে ব্যবহার করা যায় বা কি অল্ট কিউ প্রেস করে আমাদের কম্পিউটার মানে ইয়েকে এখান থেকে ভিজুয়াল বেসিক থেকে বেরিয়ে যাওয়া যায়। আর এখানে তো আমরা ক্লোজ বাটন আছেই আমাদের উইন্ডোতে একটা স্ট্যান্ডার্ড যে ডান দিকে উপরে ডান দিকে যে ক্লোজ বাটন থাকে এখান থেকে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি। তো বাস, থ্যাংক ইউ আজকে ভিডিওটির জন্য। এই চ্যানেলকে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।